হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে পাওয়ার আইসো ফাইল তৈরি করবেন। মানে পাওয়ার আইসো ফাইল কিভাবে বানাবেন আর কেনই বা বানাবেন। পাওয়ার আইসো ফাইল এই কারণে আপনি বানাবেন, উম, যদি আপনার কম্পিউটারে ভাইরাস প্রোডাক্টস না থাকে, যেমন এবিজি বা কেসপার এই ধরনের কোনো ভাইরাস প্রোডাক্টস যদি না থাকে, তাহলে আপনি যদি কোনো সফটওয়্যার রাখেন আপনার কম্পিউটারে, তো যেই কোনো মুহূর্তে আপনার কম্পিউটারে ভাইরাস এসে আপনার সফটওয়্যারের মধ্যে আঘাত করতে পারে। যেমন ই ইএক্স ফাইল ইএক্স ফাইলের মধ্যে বেশি মানে আঘাত করে ভাইরাস। মানে কম্পিউটারে যে সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে এই আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে আর কি, এই যে অ্যাপ্লিকেশন, ধরেন এটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার মধ্যে আঘাত করবে। যদি আপনি যখনই ভাইরাস প্রোডাক্ট ডালবেন, দেখবেন এই ফাইলটা অটোমেটিকই চলে গেছে, মানে আপনার এই ফাইলের ভিতরে ভাইরাস ধরছে, ভাইরাস অ্যাটাক করছে। তো পাওয়ার ইস্যু করলে কি হয়, পাওয়ার ইস্যু যদি আপনি করেন, তো আপনার এই ফাইলের ভিতরে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। ফাইলের মানে এই সফটওয়্যারের ভিতরেই আর কি ভাইরাস বেশি অ্যাটাক করে। অন্য কোনো যেমন ফটো বা ভিডিও এগুলোর ভিতরে ভাইরাস অ্যাটাক করে না। তো আপনার এই সফটওয়্যার হলাম গুরুত্বপূর্ণ। তো এই কারণে আপনি এই সফটওয়্যারগুলো যদি পাওয়ার আইসি করে রাখেন, তাহলে এই সফটওয়্যারগুলো নেক্সট টাইমে যদি কখনো আপনি ব্যবহার করতে চান বা মানে আপনি সংগ্রহে রাখতে চান, তাহলে আপনার কম্পিউটার যতই ভাইরাস আসুক বা যাই আসুক, যদি আপনার অন্য অন্য সফটওয়্যার নষ্ট হয়ে যায়, তাহলে এই পাওয়ার আইসু করা যে ফাইলগুলো, এই যে আমি এখানে বেশ কিছু করে রাখছি, এই ফাইলগুলো এটার ভিতরে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। এই কারণেই আপনার এই পাওয়ার আইসু কইরা রাখতে হয়। যেগুলি প্রয়োজনীয় সফটওয়্যার, যেমন পাসওয়ার্ড অ্যানালগার, এই জিনিসটা আমার দরকার আছে। যদি পাওয়ার আইসু না করতাম, দেখেন এটা পাওয়ার আইসু আমি করছি, করার পরে এটার ভিতরে ফাইল আছে কিছু। তো এই ফাইলগুলা আমি এখান থেকে ডাইরেক্ট সিডিতেও করতে পারি, যেহেতু এটা বুটেবল ইমেজ। এই যেখানে লেখা আছে, এই যে দেখেন, বুটে বুটে বুটেবল ইমেজ। যেমন আপনি আপনি কোনো উইন্ডোজ এক্সপি বা 7 বা যে কোনো উইন্ডোজের সিডিগুলো আপনি যে পাওয়ার ইস্যু করে আপনার হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারেন। এটা আমার হার্ড ডিস্কের মধ্যে রাখা এই ফাইলগুলো। তো এই কারণে আমি বেশ কিছু জিনিস আপনার এখানে আমি পাওয়ার ইস্যু করে রাখছি, যাতে আমার এখানে বাই চান্স যদি আমার এই আপনার ভাইরাস প্রোডাক্ট যদি ফেলও করে, যদি কোনো ভাইরাস যদি বাই চান্স এটার ভিতরে ঢুকে, তাহলে আমার এই ফাইলগুলোর মধ্যে কখনোই অ্যাটাক করতে পারবে না, মানে সেফটি ভাবে থাকবে। পরে যদি আমি ভাইরাস প্রোডাক্ট ডাইলে ক্লিন করার পরে দেখা গেছে যে যে ফাইলটা আপনি খোলা রয়েছে, এই ফাইলটা যদি ভাইরাস এটার মধ্যে লাগে, তাহলে যখন আমি স্ক্যান করব অ্যান্টিভাইরাস দিয়ে, তখন আমার এই ফাইলটা অবশ্যই ভাইরাস প্রোডাক্ট খেয়ে ফেলবে, বলবে যে এটার মধ্যে ভাইরাস আছে বা সমস্যা আছে। তো এইভাবে আমরা এইভাবে আমরা পাওয়ার ইস্যু মানে কইরা রাখতে পারি, যে আমাদের যে কোনো প্রয়োজনীয় ফাইলগুলো পাওয়ার ইস্যু কইরা রাখলে আমার ভাইরাস বা অন্য অন্য জিনিস থেকে আমরা অনেকটা মুক্ত থাকতে পারবো। যেমন এখানে আছে এই অ্যাপ্লিকেশন ফাইল। ভাইরাসের প্রথম কাজই হইলে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাটাক করা, যে কোনো ভাইরাস অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাটাক করা। আর ভাইরাসের যে ভাইরাসগুলা, মানে কম্পিউটারে যে ভাইরাসগুলা হয়, সেটা একটা উদাহরণ দিই, যে এটা কেরোসিন তেলের মতো। যদি এক ফোঁটা তেল এক এক জায়গায় পড়ে, তাহলে পুরো এরিয়া ছড়ায় যায়। তো ভাইরাসটা এরকমই, যদি কম্পিউটারের ভিতরে কোনো জায়গায় ঢুকে আর যদি অ্যান্টিভাইরাস না থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনার পুরো কম্পিউটারের মধ্যে ওই ভাইরাসটা দৌড়াইবে, বিভিন্ন ফাইলের মধ্যে অ্যাটাক করবে, ফাইলের মধ্যে মানে অ্যাপ্লিকেশনের মধ্যে মানে সফটওয়্যারের মধ্যে। তো সফটওয়্যারগুলো নষ্ট করবে। পরে আপনার ওই সফটওয়্যার আবার কিনতে হবে, বিভিন্ন সমস্যা আপনি মিসিং পাইবেন, আপনার কম্পিউটার ঠিকমতো চলবে না, স্লো হবে, এই ধরনের সমস্যায় ভুগতে হয়। এই কারণে মানে সফটওয়্যারগুলো পাওয়ার ইস্যু করে যদি রাখা যায় এভাবে, এইরকম পাওয়ার ইস্যু করে রাখা গেলে এটার ভিতরে যদিও বাই চান্স ভাইরাস আসে, ভাইরাস ঢুকে যায় আর কি, তো আপনার এই সফটওয়্যারগুলো খারাপ হবে না। আমাদের এই যে সফটওয়্যারগুলো আমি এখানে বেশ কিছু করে রাখছি, অনেক করা হয় নাই, তো এগুলির মধ্যে অ্যাটাক করতে পারবে না। চলুন আমরা দেখি কিভাবে আমরা পাওয়ার ইস্যু করব।
তো আমরা দুইভাবে আমরা পাওয়ার আইসো ফাইল করে রাখতে পারি আমাদের কম্পিউটারে। তো একটা হইলে আপনার প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করে, যেমন আমি এখানে পাওয়ার আইসো সফটওয়্যার, এই সফটওয়্যারটা ব্যবহার করেছে, মানে আমার এই ল্যাপটপের মধ্যে আপনার সেটআপ আছে। আরেকটা হইলে আপনার ফ্রি সফটওয়্যার ব্যবহার করে আমরা পাওয়ার আইসো মানে তৈরি করতে পারি, পাওয়ার আইসো ফাইল তৈরি করতে পারি। সেটা হইলাম আপনার ফরম্যাট ফ্যাক্টরি। ফরম্যাট ফ্যাক্টরির মধ্যেও বেশ কিছু অপশন আছে, যেগুলোই আমরা ব্যবহার বা একটু ফলো করলেই যে আমরা দেখতে পারবো যে মানে এখানে অনেক কাজ করার মতো টুলস আছে। প্রথমে আমরা সিডি রুমের ভিতরে আমরা সিডি ডালবো আমাদের যেটার উপরে কাজ করব। তো কাজ করার পর আমরা এখানে দেখব আপনার সিডি রুমের ভিতরে আমি এই ডিভিডিরও এটা হলাম আমার সিডি রুম। সিডি রুমে আমি সনি ক্যামেরার একটা সফটওয়্যার আমি এটার ভিতরে ডালছি সফটওয়্যারটা হইলাম এখানে, এটার অ্যাপ্লিকেশন, এটা ডাটা ফাইল এখানে। তো এই ফাইলগুলো আমি পাওয়ার আইসো করব। পাওয়ার আইসো ফাইল করে আমার হার্ড ডিস্কের কোনো এক জায়গায় রেখে দেব। তো প্রথমে তারপর আমরা এই আপনার ফরম্যাট ফ্যাক্টরি আমরা খুলব। খোলার পর আমরা এই জায়গার মধ্যে একটা অপশন আছে রুম ডিভাইস, ডিভিডি, সিডি, আইএসও, এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে চারটা অপশন আছে। চারটা অপশনের মধ্যে একটা আছে ডিভিডি থেকে ভিডিও ফাইল তৈরি করা। মানে ডিভিডি যদি হয়, আপনার যদি কোনো ফিল্ম বা গানের কোনো ডিভিডি থাকে, সেখান থেকেও আপনি আপনার এই ভিডিও ফরম্যাটে যদি যান, তাহলে আপনি বিভিন্ন ফরম্যাট পাইবেন। যেমন এখানে আছে এবিআই, MP4, বিভিন্ন ফরম্যাট আছে, এগুলি আপনি করতে পারবেন। আর যদি অডিও সিডি থেকে যদি MP3 করতে চান, তাহলে এই যে এটা ক্লিক করবেন। আর এখানে আরো দুইটা আছে যেটা আমরা ব্যবহার করব। এটা হলো ডিভিডি সিডি টু আইএসও, CSO। তো আমরা যেহেতু আইএসও সম্বন্ধে কথা বলতেছি, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমাদের এই ডায়লগ বক্সটা আসবে। আসার পর এখান থেকে যদি এইটা সিলেকশন না থাকে, এখন আমার অলরেডি এটা সিলেকশন হয়ে গেছে, তো যদি না থাকে তাহলে আমার এটা সিলেকশন করে দিতে হবে। যেহেতু আমার ড্রাইভ ডিভাইস তো ওখানে সনি ক্যামেরার যে সফটওয়্যারটি আমি আমার সিডি রুমে ডালছি, মানে করছি, সেইটা সিলেকশন হয়েছে। আর এখান থেকে বলতেছে যে আমি কোন ফরম্যাটে এটা মানে করবে। এখানে দুইটাই ফরম্যাট দেখাবে, যেহেতু এখানেও দুইটা ফরম্যাটই আছে। তো যেহেতু আমরা আইএসওই করব, তাই আইএসও করলাম। আর এখান থেকে কোন জায়গায় আমরা এই ফাইলটা সেভ করব সেটা আমরা দেখায় দেব, ঠিক আছে। যাই হোক, তো আমি এখানে করব। এটার ভিতরে আমি প্রথমে একটা ফাইল এখানে তৈরি করে রেখেছিলাম। আপনার যদি না থাকে তাহলে এখান থেকে তৈরি করতে পারেন। তো এখানে এটা সিলেকশন করার পর আমরা ওকে করব। ওকে করার পর আমরা এখানে কনভার্ট করার পর এখানে চলে আসছে, এখানে 524.35 MB, তো এরকম আসছে। তো এখন এখানে স্টার্ট করার সাথে সাথে এটা স্টার্ট হয়ে গেছে, কনভার্ট হইব, এই আইএসও ফাইলে স্টার্ট হইব আর কি। তো এটা একটু সময় লাগবে। হয়তো যত বড় সিডি বা ডিভিডি যদি 4 GB হয়, যদি ডিভিডি হয়, যদি হয় তাহলে উইন্ডোজ 7 হলে 4 GB বা 3 GB 2 GB এরকম হবে। আর যদি এক্সপি হয় তাহলে হবে 700 বা 600 MB, 600 MB এর কাছাকাছি আর কি। 700 MB তো হয় না আর কি, 600 বা 650 MB এর কাছাকাছি সিডি হইলে, যদি আমরা উইন্ডোজ ফাইলগুলো যদি আমরা আইওএসতে করি তাহলে এরকম হবে। তো এটা সাইজের উপরে ডিপেন্ড করবে আর কি, কতখানি বড় হবে বা ছোট হবে। তো তো এটা প্রসেসিং হইতে একটু টাইম লাগবে। টাইমটা আমরা একটু অপেক্ষা করি, দেখি কখন হওয়ার পরে আবার দেখাবো আপনাদের। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এখান থেকে আরো অনেক অন্য ধরনের ফাইল নিতে পারেন। এখানে আছে, তারপরে অ্যাডভান্সে আছে কিছু, যদি অ্যাডভান্সে আছে বিভিন্ন এটা সফটওয়্যার, এটা মানে কাজের সফটওয়্যারই। তো এখান থেকে আমি এটা সিলেকশন করছি, আর যেহেতু আমার এটারই দরকার ছিল। তো আমরা যে পাওয়ার আইসো ফাইলটি তৈরি করলাম, তো এটা এখন কমপ্লিট হয়ে গেছে গা। চলুন যাই দেখি এটা কোথায় আছে। তো আমরা এটার ভিতরে করছিলাম, দেখেন এখানে পুরা ফাইলগুলো এটার ভিতরে চলে আসছে।
এটার ভিতর চলে আসছে, আর এটার পুরো ডাটা ফাইলগুলো এখন এটার ভিতরে যদি কোনো ভাইরাস কখনো এই কম্পিউটারের ভিতরে আসে বা ইন্টারনেটের মাধ্যমে কোথাও থেকে বা ইউএসবির মাধ্যমে থেকে যদি ভাইরাস এটার ভিতরে ঢুকে, তাহলে এই ফাইলটিকে কখনোই এটা অ্যাটাক করতে পারবে না ভাইরাস। তো এই কারণেই আমরা আর কি এই ধরনের সফটওয়্যারগুলো আইএসও ফাইল করে যদি রাখি, তাহলে অনেকটা নিরাপদে রাখা যাবে। তো এটা হইলাম আপনার ফরম্যাট ফ্যাক্টরি থেকে আমরা এটা পাইলাম। ঠিক আছে, তো চলুন আমরা দেখি যে প্রফেশনাল সফটওয়্যারের মধ্যে কিভাবে এটা করা যায়। প্রফেশনাল সফটওয়্যার আপনার পাওয়ার আইসো এটার ফ্রি না আর কি, টাকার পয়সার সফটওয়্যার। তো এখান থেকে আমরা এটা করতে পারি যে এই সফটওয়্যারটা যখন আমরা ব্যবহার করব, এখানে বিভিন্ন টুলস আছে, টুলসগুলো আমরা একটু ফলো করতে পারি। আর এখান থেকে আমরা করতে পারবো, কপি টিক্স। তো না, কপি না, এটা হলো আপনার মেক সিডি ডিভিডি, এই যে ইমেজ ফাইল আর কি, ডিস ফাইল। তো এটা যখন করব তখন আমাদের এই আসছে, মানে এখান থেকে যে কপি লেখা, এই চিহ্নটা এখানে ক্লিক করলে এটা নিচেরটা, তো নিচেরটা যখন আসবে তখন এখান থেকে আমাদের আবারও ওই সিলেকশনই হচ্ছে ওই যে আমার ডিভিডি ডিভাইস এলাম আপনার ওই যে ওইটাই সিলেকশন হয়েছে। আর এখানে আছে তিনটা অপশন। এখন এটার মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আইএসও, একটা বিন ফাইল, একটা ডা ফাইল। তো আমরা আইএসও নেব, এখান থেকে আইএসও নেব, আর কোথায় সেভ করব সেটা আমরা আবারও দেখিয়ে দেবো, যেহেতু আমরা আবারও এখানেই সেভ করব। তো এখান থেকে আবার সেভ করার পর ওকে করলেই এটা আইএসওতে আবার ওই সিডির ফাইলটা আবারও একটা ফাইল ওখানে আইএসওতে তৈরি হইতেছে। তো তো এখন ওই সিডি পুরাটাই এখন কপি হয়ে আপনার এই আইএসও ফাইল তৈরি হবে। এটা আপনার এটা হয়তো এই যে এখানে সময় দিতেছে, এই এত মিনিট টাইম লাগবে। তো আমরা এটা হইতে থাকুক, আমরা আসতেছি একটু পরে। এখানে এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি আরো অনেক কাজ করতে পারেন, যেমন সিডি কপি করতে পারেন, বা এটা এই যে এই মানে করতে পারেন, এটার ভিতরে কোনো যদি ফাইল যদি থাকে, বা আপনি যদি সিডি থেকে শুধু না, আপনি কম্পিউটারের ভিতরে কোনো ডাটা ফাইল যদি কপি করতে চান, মানে আইএসও ফাইল করতে চান, তাও করতে পারেন। যেমন আমি এখানে করে রেখেছিলাম, আপনার এখানে আমি করেছিলাম অনেকগুলা, এখানে এই যে আমি করেছি এগুলি আইএসও ফাইল করেছি, এগুলি ছিল না, আমি করেছি। তো দেখুন এখন আমাদের এটা অনেকটা কাছাকাছি চলে আসে, হ্যাঁ হয়ে গেল। তো আমাদের এটা কাজ হয়ে গেছে। তো আমরা দেখি, এটা দেখেন এখানে আবারও চলে আসছে। এটা এটা পাওয়ার আইসো থেকে করা, আগেরটা আমি ডিলিট করছিলাম, তো এটা পাওয়ার আইসোতে থেকে করা। তো এখন এই সনি ক্যামেরার যে সফটওয়্যারটা, এটা যদি আবার সিডির ভিতরে করতে চান, যদি সিডিতে করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? একটা খালি সিডি আপনার এই ল্যাপটপের সিডি রুমের মধ্যে রাখতে হবে। তারপর আপনি এটা ওপেন করবেন, রাইট ক্লিক বা ডাইরেক্ট ওপেন করবেন। ওপেন করার পরে এটা যখন খুলবে পাওয়ার আইসো খোলার পর আপনি এখানে ক্লিক করবেন, এই যে ব্রাউন, এটার মধ্যে ক্লিক করলে কি হবে, একটা পপ আপ আসবে, মানে ডায়লগ বক্স। তো এখান থেকে আপনি সিডি রুমটা সিলেকশন করে দেবেন, আর আপনার ফাইল তো এখানে আছে, আপনি শুধু এখানে ব্রাউনে ক্লিক করলেই এটা কপি হইতে থাকবে আবার সিডির মধ্যে। তো এইভাবে আমরা আইএসও ফাইল এখান থেকে তৈরি করতে পারি। তো আর আর যদি আমরা ডাটা থেকে করতে চাই, যেমন আমরা এই ফাইলটা আপনার এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এইটার আইএসও ফাইল করব, পাওয়ার আইসো। তো এখান থেকে এই যে পাওয়ার আইসো, এখানে অ্যাড টু ইমেজ ফাইল চলে আসলো, এখান থেকে সিলেকশন করব, এই সফটওয়্যার চলে আসছে, এখান থেকে আইএসও করব আর ওকে করব, বাস হয়ে গেছে গা। এখানে আমাদের এটা এখন পাওয়ার আইসোর মধ্যে হয়ে গেছে গা। তো আমরা যদি চাই যে এইটা এই যে হিট ফিল্ম এক্সপ্রেস এটাও যদি করব, তাহলে সেম টু এইভাবে অ্যাড ফাইল অ্যান্ড দেন আইএসও, এইভাবে আমরা এই আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো পাওয়ার আইএসওতে করে রাখতে পারি, ভাইরাস থেকে মানে আমাদের যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বাঁচাতে পারি। তো এইভাবে দেখেন, এটাও হয়ে গেছে গা, এটাও হইলো। তো এইভাবে আমরা মানে এই সফটওয়্যারগুলো এইভাবে পাওয়ার আইসো করে
কম্পিউটারের মধ্যে রাখতে পারি। আর একটা ফাইলের ভিতরেই আপনার অনেকগুলো ফাইল একসাথে রাখা যায়। এটা উইনরারের মধ্যেও হইতে পারে, উইনরারের মধ্যে আছে। উইনরারের মধ্যে যদি এইরকম হয় তাহলে একটা ইয়ের ভিতরে অনেকগুলো ফাইল রাখা যেতে পারে। উইনরারও এভাবে ব্যবহার হয়, যেমন উইনরার, এটা আমি এখন উইনরার করলাম, আইএসও করলাম। তো এটাই হলো এটার বেসিক, যে আপনি আপনার প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কোনো পয়সার সফটওয়্যার আপনি এইভাবে আইএসও করে রাখতে পারেন, যাতে আইএসও করে রাখলে আর কখনো আপনার ভাইরাস প্রোডাক্ট যদি আপনার কম্পিউটার নাও থাকে তাহলে আপনার সফটওয়্যারের ভিতরে অ্যাটাক করতে পারবে না। তো বেসিক এটাই হলো এই সফটওয়্যারটার বেসিক। যাই হোক।